নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাতে চলেছি খুবই মজাদার একটু আলাদা স্বাদের একটি রেসিপি, নারকেলের দুধ দিয়ে রুই মাছের রেসিপি। নারকেলের দুধে রান্না করলে মাছের ঝোলটা খুবই ক্রিমি, সুগন্ধি এবং ভীষণ সুস্বাদু খেতে হয়। তাছাড়া আমরা চিংড়ি মাছের মালাইকারি কিন্তু নারকেলের দুধ দিয়ে করে থাকি। একবার এইভাবে রুই মাছের রেসিপি নারকেলের দুধ দিয়ে করে দেখুন। খুবই সহজ উপায়ে কম উপকরণে আজ আমি বানিয়ে দেখাবো এই স্পেশাল রুই মাছের রেসিপি। চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রান্না। রুই মাছের রেসিপি বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি রুই মাছ। এখানে 6 পিসের মতো রুই মাছ আছে। আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদটা কিন্তু একদমই যৎসামান্য আমি এখানে ব্যবহার করলাম। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। মেখে আমি 5 মিনিটের মতো রেখে দেবো, তারপর ভেজে নেব। পরবর্তী ইনগ্রেডিয়েন্টস হিসেবে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর নারকেল কোড়া। এবার নারকেলের দুধটা বের করতে হবে, সেই জন্য নারকেল কোড়াটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারে আর দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। এবার ভালো করে তারপর ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আমি ছেঁকে নেব। ব্লেন্ড করে নিয়েছি, এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে নারকেলের দুধ বেরিয়ে গেল। এইভাবে আপনারা বের করে নিতে পারেন নারকেলের দুধ। আর ছিবড়েটা কিন্তু আপনারা একদম ফেলবে না, এটাও ব্যবহার করতে পারেন। নারকেলের বড়া বানাতে পারেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, একে একে রুই মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। মাছটা এক পাশটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আর এক পাশটা ভেজে নিচ্ছি। দেখুন কথা বলতে বলতে মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি রুই মাছের পিসগুলো আমি ভেজে নিচ্ছি। সবগুলো মাছের পিস ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলেই প্রথমে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা হিসেবে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, আর দিয়ে দিলাম অল্প করে জিরে। এবার গরম মশলা আর জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে 2টো পেঁয়াজ বাটা আছে। এবার পেঁয়াজ বাটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরই মাঝে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এই রান্না যেহেতু নারকেলের দুধ দেওয়া হবে, খুব একটা হলুদ আমি ব্যবহার করব না। সামান্য পরিমাণে এখানে রেগুলারে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষা হচ্ছে, দেখুন কড়াই থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। আর দেখুন খুব সুন্দর কালার চলে এসছে আর কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটোও ব্যবহার করতে পারেন, আমি এখানে টক দই ব্যবহার করলাম। এবার টক দই দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে টক দইটা মানে দানা দানা না হয়ে যায়। আবারও খুব ভালো করে আমি টক দই দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এবার গ্রেভির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দেওয়াতে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতেই পারেন। আর গ্রেভিটা কথা বলতে বলতে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছের পিসগুলো। আমি বাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 2-3 মিনিট পর আবার ঢাকা খুলে নিলাম। আর তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে গেছে, মানে রেসিপিটি আমার তৈরি। এবার নামানোর আগে আমি অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এবার গ্যাসটা অফ করে 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে রুই মাছের রেসিপি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।